আজকের এই পরীক্ষাটি জীবনে একবারই আসবে, সুতরাং পরীক্ষার আগের রাতটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই আগের রাতটি যদি সঠিক ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে। পরীক্ষার আগের রাত্রে আমরা কিভাবে পড়াশোনা করব তার কিন্তু একটি সুন্দর নিয়ম রয়েছে এবং অনেকগুলো তথ্য রয়েছে যা আমাদের জানা খুব বেশি জরুরি। পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকবেন আর বিডি স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। যেহেতু কাল সকালেই পরীক্ষা হবে, সুতরাং যেটুকু প্রস্তুতি রয়েছে সেইটুকু সম্পর্কে পজিটিভ হতে হবে, ইতিবাচক ধারণা পোষণ করতে হবে। অর্থাৎ জি হ্যাঁ, আমি মোটামুটি ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করেছি। যদি নেতিবাচক ধারণা বেশি থাকে তাহলে কিন্তু পরীক্ষার ভীতিটা বাড়তে পারে এবং পরীক্ষা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজেই যা হবার হয়েছে পজিটিভ ভাবে চিন্তা করো, জি ইয়াস আমি পারবো, সমস্যা নেই। এবং ২ নম্বর যেটি বিষয় সেটি হচ্ছে যে রিভিশন। নতুন করে কোনো পড়ার প্রয়োজন নেই। এর আগে যেটুকু পড়া রয়েছে সেটাকেই রিভিশন করো। নতুন করে এই পরীক্ষার আগের রাত্রে পড়তে গেলে পুরো প্রস্তুতি এলোমেলো হয়ে যেতে পারে। কাজেই আগে যা পড়া আছে সেটাকে রিভিশন করো, সুন্দরভাবে রিভিশন করো, কোনো টেনশনের দরকার নেই। পরীক্ষার যে জিনিসপত্রগুলো লাগবে, যে এলিমেন্টসগুলো লাগবে সেগুলোকে আগের রাত্রেই সুন্দর মতো গুছিয়ে নাও এবং পরীক্ষার আগের রাত্রে কমপক্ষে ৬ ঘন্টা সুন্দর মতো ঘুমিয়ে নাও, ব্রেনটাকে ঠান্ডা করে নাও। কোনোভাবেই গভীর রাত জাগতে যাবে না, এটা কিন্তু ভালো ফলাফল বয়ে আনবে না। গভীর রাত জাগা বিষয়টি কিন্তু খারাপভাবে বা পরের দিনে পরীক্ষায় এটি কিন্তু নেতিবাচক প্রভাব ফেলবে। এবং হালকা খাবার খাবে পরীক্ষার আগের রাত্রে, অবশ্যই হালকা খাবার খাবে যাতে তুমি সুস্থ থাকতে পারো, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়। এবং অবশ্যই ডিভাইসগুলো থেকে, মোবাইল থেকে, ল্যাপটপ, কম্পিউটার থেকে দূরে থাকো, কারণ এই কোশ্চিন কখন ফাঁস হবে এই চিন্তায় মূল পড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, ডিভাইস থেকে দূরে থাকো। এই কটি বিষয় যদি তোমরা খেয়াল করতে পারো, আমি আশা করি পরীক্ষার আগের রাত্রে এই প্রস্তুতি শেষ করলে সুন্দর হবে তোমাদের সকলের পরীক্ষা। সবাই অনেক ভালো থাকো, ধন্যবাদ।